বাজার রামনাথপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে উঠল বাড়ির চাল। মুহূর্তের মধ্যে বাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা পৌঁছে আগুন আয়ত্তে আনে। বিস্ফোরণে মাথার ছাদ হারিয়ে অসহায় গোটা পরিবার। শেখ সাবিরের রিপোর্ট, মন্দির বাজার। এইটা বাস্ট হলো তবে ভিতরে লোক ঢুকতে পেরেছে। এইটা সকল গ্রামবাসী এবং চারিদিকে লোকজন এসে দুলপো আমি স্বামীঘাটে ছিলাম, থাকার পর ঠাকুমা চিল্লালে আমি ছুটে গেছি, গিয়ে বস্তা ভিজিয়ে নিচ্ছি হচ্ছে না, দাও দাও করে চলছে। আমি সবাইকে ডাকছি, বলছি সব ছেলে টেলেদের বলছি আয়না রেতে চলে গেছে, কেউ পারেনি থাকাতে, লাতে ধরে গেছে সব। কি গ্যাস সিলিন্ডার বাস্ট করে গেছে? কি পুরো বাড়ির কি অবস্থা? সব পুড়ে গেছে। আমরা শুধু ওই ঠাকুমাটা ধরে জোর করে বার করে নিয়ে চলে এসেছি, উনিও বার হতে চাইনি। গোপন সূত্র খবর পেয়ে জয়নগর মজিলপুরে এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে 15 জনের একটি পুলিশের টিম হানা দিয়ে অস্ত্র কারখানা হদিস এবং আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করে। এই ঘটনায় 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ সাবির আলী, জয়নগর। সবাইকে নমস্কার। আমি অভিষেক রঞ্জন, এসডিপিও বারুইপুর। আমার সাথে বসে আছেন আইসি জয়নগর শ্রী পার্থা সারথী পল। গতকালের অস্ত্র উদ্ধারের বিষয়ে জানানোর জন্য আজকেই প্রেস ব্রিফিং ডাকা হয়েছে। কালকে রাত্রি পুলিশ একটা খবর পায় কি 6 নম্বর ওয়ার্ডে জয়নগরে হাসনপুরে কয়েকজন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র প্রস্তুত করছে। তখনই রাতে 10:15 একটা পুলিশ দলকে রওনা করা হয়েছে। পর্যায়ক্রমে রাত 11:15 দিকে পুলিশ বাড়িকে শনাক্ত করে একটা অভিযান চালায়। 2টা জনকে জমিনে বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল। তারপরে অনেক অস্ত্রের যন্ত্র অংশকে জব্দ করা হয়েছিল। একটা ওয়েল্ডিং মেশিন, একটা ড্রিলিং মেশিন বা প্রায় 2 কেজি গান পাউডার এবং এরকম অনেক জিনিসপত্রকে জব্দ করা হয়েছিল। আপাত দৃষ্টি উভয়ই অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল। 2 জন সাক্ষী সামনে ভিডিওগ্রাফি করা হয়েছিল। জব্দ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পুলিশকে লাগেছে। 1:15 দিকে উভয়কে গ্রেফতার করা থানা এলো পুলিশ লোকজন। এখনই তদন্ত চলছে। আইনে অনুযায়ী পুলিশ তারা কাজ করছে। আপনি যাগুলো জিনিসপত্র সিজ হয়েছে এখনই আপনি দেখতে পারবেন যা যা সিজ হয়েছে কালকে। এই যে বাম্পসগুলো তৈরি করছিল, এরা কোনো অর্ডার নিয়ে করছিল না, ওর কাছে কিছু অর্ডার বা কিছু লাইসেন্স কিছু পাওয়া যায়নি, সেই জন্য ইললিগাল আর্মস তৈরি করার জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং সবাই জিনিসপত্রকে সিজ করা হয়েছে। বাড়িতেই কি অস্ত্র কারখানা ছিল? না, অস্ত্র কারখানা ছিল না, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল যাকে ভাড়া নিয়ে বসেছিল যে 2টা লোকজন, আর ওখানে ইললিগালি তৈরি করছিল। যাকে গ্রেফতার করেছে সেই ব্যক্তি কি ওই বাড়িটি ভাড়া নিয়েছিল? যাকে গ্রেফতার করেছে ওর বাড়ি নয়, একটা হাসনপুরে একটা লোকজন আছে, ওর থেকে ও বাড়িকে ভাড়া নিয়েছিল। সেই বাড়ি যার বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই ব্যক্তিকে কি গ্রেফতার করা হয়েছে? না, সেই ব্যক্তিকে এখনই গ্রেফতার করা হয়নি। উনি যুক্ত আছে কিনা এখনই কনফার্ম হয়নি। কনফার্ম হওয়ার পরে অ্যাকশন নেওয়া যাবে। কি তৈরির জন্য নিয়েছিল এরা, মানে কিসের জন্য ভাড়া নিয়েছিল? 3 মাসে আগে একটু বাস করতে জন্যই ভাড়া নিয়েছিল।
3 মাস আগে, সেই জন্য কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেই জন্য কেউ ভাবতে পারেনি কি কাজ চলছে। না, এখনই কিছু পলিটিক্যাল কানেকশন পাওয়া যায়নি। যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন এরা পুরোনো দিনে কি কোনো অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল? একটা লোকজনকে যে গ্রেফতার করা হয়েছে ফিরোজ গাজী, সে এর আগে একটা মার্ডার কেস অ্যাকিউজড আছে, সেই জন্য ও একটু ভেটারান ক্রিমিনাল আছে, পুরানো ক্রিমিনাল আছে, তো ওর একটু পাস্ট হিস্ট্রি আছে। অপরজন অন্য আরেকজন অন্য একজন কিছু পাস্ট হিস্ট্রি নেই, ও এমনি একটু মেকানিক ছিল যে ওয়েল্ডিংয়ে কাজ করছিল। এই দুইজন ব্যক্তির কি কোনো রিলেশন আছে? না, এই দুজন ব্যক্তিকে কেউ রিলেশন নেই, শুধু ওই হাসনেপুরে বাসিন্দা আছে এই দুজন। আপনারা কি মনে করছেন এরা কেন অস্ত্র তৈরি করছিল? এখনই মোটিভ পাওয়া যায়নি, তদন্ত চলছে, জানার পরে আপনাকে জানিয়ে দেবো। বললেন যে মেকানিক আছে, সে কোথা থেকে অস্ত্র তৈরি করা শিখেছে কিছু জানতে পারলেন, বা কেউ এসে কি ট্রেনিং? ও ওয়েল্ডিং মেকানিক আছে, ওর কাজ আছে পার্টগুলোকে জড়তে, সেই জন্য ও তো ওয়েল্ডিং কাজ তো সবাই করে এখানে, যে শিখে যাবে। এখনই তো তদন্ত চলছে, ওর জিজ্ঞাসাবাদ করে আপনাকে জানিয়ে দেবো কি কখনই যুক্ত হলো এই কাজ। এরা কোথাও থেকে বরাত পেয়েছিল অস্ত্র তৈরি করার জন্য? কি অর্ডার নিয়েছিল এরা? না, আমি বললাম না, কিছু অর্ডার নেই, কিছু লাইসেন্স নয়, ইললিগাল অবৈধভাবে করছিল, সেই জন্য গ্রেফতার করা হয়েছে। কোথায় বিক্রি করতে পারছিল? মূলত কাজে লাগানোর জন্য এই অস্ত্রগুলো তৈরি এখনই মোটিভ পাওয়া যায়নি, তদন্ত হওয়ার পরে আপনাকে জানিয়ে দেবো। কি ধরনের অস্ত্র তৈরি করতে এরা? এখনো কি ধরনের অস্ত্র তৈরি করতে এরা? ওয়ান সাকার, ডবল ব্যারেল, লং আর্ম, কি ধরনের অস্ত্র তৈরি করতে? ম্যানুয়াল যে পাওয়া গেছে একটা সিম্পল কান্ট্রি মেড গান, সিঙ্গেল ব্যারেল, ডাবল ব্যারেল নয়। এরা কি এর আগেও করেছিল? না, এখনই পাওয়া যায়নি। এদের প্রিভিয়াস রেকর্ড কিছু আছে? আর্মস রিলেটেড কিছু প্রিভিয়াস রেকর্ড নয়, আর একটা তো শুধু মেকানিক আছে, একটা লোকজন আছে প্রিভিয়াস রেকর্ড, ও তদন্ত চলছে, এই আর কোথাও এই রকম কাজ করেছে। হিন্দিতে বলে সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ SS স্টার নিউজ।